এই যে গাড়ির আমরা দেখলাম যে দীর্ঘ লাইন এবং আমরা দেখছি আপনারা ভ্যানে করে প্রত্যেকটা গাড়ির কাছে যায় তেল পৌঁছাই দিচ্ছেন, এইটা আসলে কেন করছেন? আমি রাত্রি থেকে রাত 12টার পর থেকে সবাই সিরিয়ালে দাঁড়াইছি। আমাদের যে তেল মজুদ আছে, এই মজুদ তেলটা যদি দিতে হয় সিরিয়ালে, প্রত্যেকটা জায়গায় সিরিয়ালভাবে যদি বোতলে ঢালি দিতে হয়, তাহলে আমাদের কিছু না হলেও 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। এই জন্য আমরা বোতলে যখন তেল দেবো, প্রত্যেকটা ভ্যানে করে তেল তুলে নিয়েছি। অতিরিক্ত তাপমাত্রা, মানুষ অসহ্য হয়ে যাবে, এই জন্য গাড়িতে তারা গাড়ির কাছে দাঁড়িয়ে থাকছে, আমরা আইসি তাদের কাছে টাকা নিচ্ছে আর তেলটা দিয়ে দিচ্ছি। এই সিদ্ধান্তটা আমরা বাজার কমিটিতে বসছিলাম, বসার পরে যে এত গাড়ি আমরা যদি এইভাবে সিরিয়ালে তেল দেয়, কি শুক্রবার নামাজের টাইম ওভার হয়ে যাবে। এই জন্য আমরা এই অভিনব কায়দা বাইশ নিচ্ছি যে গাড়ি দাঁড়িয়ে থাকছে, আমরা ভ্যানে করে তেল নিয়েছি, টাকা দিয়ে দিচ্ছি আর তেল নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর বাইকদের কাছে বোতল পৌঁছে দিচ্ছে এবং আলফি দিয়ে তেল ঢেলে দিচ্ছেন। এই যে এইভাবে আপনাদের লাইনে এসে তেল পৌঁছাই দিয়েছে, এতে কি আপনাদের কোনো সুবিধা বা অসুবিধা হচ্ছে কিনা? খুব ভালো সুবিধা হয়েছে, এরকম সিস্টেমটাই ভালো। আগের দিন যে দেশে এই নিয়ম ফলো করার দরকার ছিল, এই নিয়মটাই ভালো হয়েছে। কারণ এসে মোটর সাইকেলে দেশে কেউ লাইন বিশৃঙ্খলা করতে পারছে না। আমার মনে হয় এটাই ভালো, আর আগামী দিনগুলো এইভাবে দেওয়া উচিত। মানে এই তেলটা আরো দ্রুত সরবরাহ করা এবং যাতে গ্যাঞ্জাম থেকে মুক্ত করা যায়। এই যে আপনাদের লাইন এসে তেল পৌঁছে দিচ্ছে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ যেভাবে দিচ্ছে, তা আসলে যারা দিচ্ছে ম্যানেজমেন্টের উপর আমরা খুবই খুশি। তো তারা অনেক এতে কি আপনার কাছে মনে হচ্ছে যে আপনার আগে কোনো বিশৃঙ্খলা ভাবে অন্য কাউকে তেল দিয়েছে কিনা? বলতে কি বোঝাচ্ছে, যারা ম্যানেজমেন্ট করতেছে এরা তো এভাবে দিচ্ছে না কাউকে তেল। আমরা গাড়ি যারা আছি আমরা নিজেরা এসে বিশৃঙ্খলা করতেছি, আমরা নিজেরা আমার পাশে আমার সামনে আমরা গাড়ি ঢুকাই নিচ্ছি, এতে আরো মানুষের ভোগান্তিটা বেশি। মানে আপনারাই আত্মীয়তা বন্ধুত্ব করতে চাই পিছনের আমরা রাত 2টার সময় আসছি। কোন জায়গা থেকে? পাটিগাড়ি নলপুরা থেকে আসছি, 1 নম্বর ওয়ার্ড থেকে। আসলে এই যে লাইনে এসে তারা তেলটা পৌঁছে দিচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই ভালো লাগছে, কারণ অনেক কষ্টের ভিতরে মানে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার সামনে কি পড়ছে যে আপনাকে রেখে এলোমেলো কোনো গাড়িতে তেল দিয়েছে কিনা? কিছু নেই এখন কি আপনি দেখছেন যে এটা মানে সামনে বিরাট 5-7টা গাড়ি দিছে আমার সামনে, ওরা পাটিকাবাড়ি। তাহলে আপনার সামনে আপনি গাড়ি কেন ঢুকতে দিলেন? আমার সামনে তো সামনে পাটিকাবাড়ির লোকজনই বলছে আমরা আগে নেবো, তারপর আপনাকে পরে দেবো এসব। তার মানে ওদের গাড়ি আপনারা এটা জানাননি যে এই আমার সামনে আমি গাড়ি ঢুকতে দেবো না? এটা বলছি লিটন ভাই, বললাম যারা গাড়ি ঢোকাচ্ছে তাদেরকে কি বলছে? তেল দেয়নি তার মানে যারা তেল বিতরণ করছে তারা হচ্ছে যাদের গাড়ি আগে থেকে লাইন আছে তাদেরকে দিচ্ছে, যারা এলোমেলো আসছে তাদেরকে দিচ্ছে। তাই এতে কি আপনারা সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। বাড়ির কাছে নটবুন, মানে আপনার বাড়ি কোন জায়গায় লাইন দিচ্ছেন? বাড়ি ডাইন হাতে, আর আমার ওই বিয়াই বাড়ি ডম্বলপুর, এই যে ডম্বলপুর মাথা, আর বাম হাতে মোটরসাইকেল লাইন। তেল কি আপনি পাইছেন? তেল পাইছি, এখন আমি ডম্বলপুর যাবো, তোমার শাড়ির কাছে যাবো। এই যে এরা তেলটা প্রত্যেক লাইন এসে প্রত্যেকটা সাইকেলে যেভাবে দিচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, ভোগান্তি কম হচ্ছে, এতে কি দ্রুত হচ্ছে? এটা অনেক দ্রুত হচ্ছে, আমাদের কষ্ট করে ওখানে যাওয়ার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এখানে এরা যে তেল দিচ্ছে আপনাকে চোখে পাচ্ছে এরা কোনো কারোর সাথে স্বজনপ্রীতি বা কাউকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে? এখন পর্যন্ত এই জাতীয় কোনো জিনিস লক্ষ্য করে আশা করতেছি এইভাবে চললে। লাইন পাতে কাউকে তেল দিচ্ছে কিনা? লাইন পাতে আমি এখনো নজরে পড়ি নাই, তবে হয়তো কিছুটা হবে, অস্বাভাবিক কিছু না। এটা আমাদের জন্য সিস্টেমটা ভালো। আলহামদুলিল্লাহ, আমরা যে লাইন ধরে তেল নিতে পারছি এটাও একটা আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, তেল আমরা সবাই পাচ্ছি বা পাবো আশাবাদী। তো কর্তৃপক্ষ যেভাবে তেল দিচ্ছে
আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট পরিমাণ তাদের আপ্রাণ চেষ্টা করছে যে আমরা সঠিকভাবে প্রত্যেকে তেল পৌঁছে দেবো জায়গায় বসে আপনারা তেল পাবেন, তবে সিরিয়াল বাদে না, সিরিয়ালের বাইরে কেউ না, সিরিয়াল বাদে কি তেল দিচ্ছে আপনার নজরে পড়ছে কিনা? আপনি আসেন কখন থেকে এখানে? এটা যদি সিরিয়াল বাদে লাইন দিয়ে থাকে এটা তেল দেওয়া কর্তৃপক্ষ কোনো দায়ী না, যেহেতু এই জন্য দায়ী আমরাই। কারণ আমার সামনে যদি কেউ গাড়ি ঢুকাই দেয় এটা অবশ্যই আমার দেখার কর্তব্য, কারণ তারা তো চাচ্ছে যে আমরা সবাইকে তেল দেবো, এখানে কোনো আপন সম্প্রীতি তারা করছে না, তারা লিগালে ইনশাল্লাহ তেল দিচ্ছে। এইভাবে যদি তেল দেয় ইনশাল্লাহ আমরা খুশি আছি, আমরা তেল পাবো সবাই। আপনি কখন থেকে লাইনে আছেন তেল নেওয়ার জন্য? বাসা কোথায় আপনার? দুর্গাপুর। আপনি আসলে কি কাজ করেন? এই তাহলে মানে এই তেল নিয়ে ঘুরি বেড়াবেন নাকি? এই বাবু, আচ্ছা এই যে তেল আপনি লাইন দিয়ে নিচ্ছেন, লাইন বাদে কি কাউকে তেল দিতে দেখছেন এখন পর্যন্ত?